চালের রুটি তৈরি করা কোনো কঠিন বিষয় না। সঠিক পরিমাপ আর যদি কিছু টিপস জানেন তাহলে কিন্তু খুবই সহজে পাতলা পাতলা একদম কাগজের মতো রুটি খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আজকে আমি আপনাদের চালের রুটি তৈরি করার সবথেকে সহজ এবং কার্যকরী কিছু টিপস শিখিয়ে দেব, যেগুলো ফলো করলে আমার রুটির মতো গোল গোল আর পাতলা পাতলা খুব সুন্দর রুটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যেহেতু কুরবানি ঈদের আর কয়েকটা দিন বাকি আছে, তাই আমার টিপসটা ফলো করে আপনারা এখনই তৈরি করে ফেলতে পারবেন আর ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণ করার পদ্ধতিও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে একটা বলে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ আর 1 চামচ আর হাফ চামচের মতো এখানে তেল ব্যবহার করেছি। এখানে খাবার তেলটা ব্যবহার করেছি। এটা দিলে রুটিগুলো অনেক সফট হবে। এই পর্যায়ে দেখছেন বলকটা চলে এসেছে। বলক চলে আসার 1 মিনিট পরে আপনারা আটাটা দেবেন, মানে 1 মিনিট পর্যন্ত বলকটা ভালো করে তুলে নেবেন। তারপর আমি এখানে চালের যে গুঁড়াটা আছে সেই গুঁড়াটা ব্যবহার করছি। এখানে আমি 3 কাপ পানির জন্য 2 কাপ পরিমাণ চালের গুঁড়াটা ব্যবহার করছি। মানে পরিমাপে বললে সঠিকভাবে এখানে প্রায় হাফ কেজির মতো চালের গুঁড়া আছে। আচ্ছা, এখানে আমি দেখেছেন কিভাবে পানির ভিতরে মিশিয়ে দিয়েছি এবং তারপর বেশি নাড়াচাড়া না করে এটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য বা 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। অবশ্যই চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ করা যাবে না। এভাবেই চালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেওয়ার সাথে সাথে ঘুরিয়ে নামিয়ে ফেলা যাবে না। 5 মিনিট যাতে অল্প আসে এটা চুলার উপর থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি নামিয়ে নিয়েছি একটা ট্রেতে। খুব ভালো করে এটা মুথে নিতে হবে। এই মুথে নেওয়ার ভেতরে কিন্তু রুটির আসল সৌন্দর্য থাকে। যদি এটা কম বেশি হয় তাহলে কিন্তু এটা ভালো হয় না। এরপর দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে চেপে চেপে এগুলো মুথে নিচ্ছি। যখন এই পর্যায়ে পানির দরকার হবে তখন পানির পরিমাণটা কিভাবে দেবেন আপনাদের আমি দেখিয়ে দিই। এই যে 5 আঙ্গুলে আমি পানিটা ভরিয়ে নিয়েছি, তারপর আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই পানিটা ঢেলে দেবেন না, হাতে লাগিয়ে তারপর এগুলো মুথে নেবেন, তাহলে পানির পরিমাণটা বেশি হবে না। বেশি হলে যদি চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু রুটিগুলো ফেটে যাবে তাড়াতাড়ি। তো অবশ্যই কাঁচা চালের আটা ব্যবহার করা যাবে না কোনো মতেই। আচ্ছা, এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখানে একটা রুটির জন্য এরকম পরিমাণটা আমি রাখবো। হাতের মুঠে ছোট মোয়া বা মাঝারি মোয়া যেটা বলে আর কি, সেরকম অনুযায়ী একটা করে মোয়ার মতো করে একটা করে লেচি কেটে নেবেন, তাহলে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর আমি একটা বক্সে এগুলো আটকে নিয়েছি। আপনারা চাইলে এখানে সুতি কাপড় দিয়ে ভিজিয়ে এখানে সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, তবে আমি বক্সের মুখটা আটকে এভাবেই করি। এভাবেই আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা নিয়ে নিয়েছি। এখানে আমি রুটি বানাচ্ছি কিভাবে সেই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন। এখানে যে রুটি বানানোর 2 রকম আমি পদ্ধতি আপনাদের দেখাবো। এখানে প্রথম যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে রুটি আপনারা ভালো করে গোল করে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা গোল শেপ করে তারপরে এই রুটিটা বেলে নেবেন। দেখতে পাচ্ছেন রুটিটা বেলে নিলে কি সুন্দর গোল হয়। তো আমার রুটিটা এরকম গোলই হয়। আমি রুটি বানাতে পারি, তো যারা রুটি বানাতে পারে না তাদের ক্ষেত্রে আমি একটা টিপস বলে দিই রুটি গোল করার। তো আপনারা 5 আঙ্গুলের সমান একদম হাত টান করলে 5 আঙ্গুলের সমান একটা জিনিস এরকম নিয়ে নেবেন। যে এটা কৌটার মুখ হতে পারে। এখানে আমি ভাতের ওপর দেওয়া যে সরপেস্টটা আছে সেটা ব্যবহার করছি। আপনারা আপনাদের বাসায় এরকম যে এরকমটাই থাকে এখান দিয়ে এরকম চাপ দিলেই দেখতে পাচ্ছেন এই রুটিটা একদম গোল হয়ে বের হয়ে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা টান দিলে একদম বের হয়ে আসবে আর রুটিটা একদম গোল হয়ে আসবে। তো যারা গোল রুটি করতে পারেন না তাদের জন্য আমার এই টিপসটা থাকছে। আমার রুটিগুলো দেখতে পেয়েছেন আমি যেভাবে আটাগুলো নিয়ে নিয়েছি, রুটিগুলো সুন্দর গোল হয়েছে আর একদম ফেটে যায়নি। তবে আপনারা যারা করতে পারেন না তাদের জন্য আমি এই টিপসটা দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন রুটি বানানো আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আরও একবার। এখানে এভাবে যদি আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা ছোট্ট রুটির মতো বানিয়ে নেন তাহলে কিন্তু রুটি তখন আর ফেটেও যায় না, আবার খুব সুন্দর গোল গোল হয়। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন রুটির আটার পরিমাণটা অবশ্যই আপনারা হাতের একটা ছোট মাঝারি সাইজের মোয়ার মাপে রাখবেন, তাহলেই একটু বলার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছেন এই রুটিগুলো একদম কাগজের মতো পাতলা পাতলা হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু আজকে আপনাদের রুটি বানানোর সহজ পদ্ধতিটা দেখাচ্ছি, তাই আমি আজকে আমার রুটি গোল হওয়া সত্ত্বেও আমি রুটিগুলো একটু কেটে কেটে আপনাদের গোল করেই দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে যে কেটে নেওয়া যে অংশগুলো আছে সেই অংশগুলো অবশ্যই পরবর্তী লিচির সাথে যুক্ত করবেন না, এগুলো আলাদাভাবে রেখে দেবেন। এই যে আমি সবগুলো আলাদাভাবে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে সামান্য একটু হাতে পানি নিয়ে আমি এটা একদম চটকে নিচ্ছি। এ পর্যায়ে বিভিন্ন লেচির সাথে এই আটার অংশগুলো যুক্ত করলে রুটিগুলো খারাপ হয়ে যেতে পারে, তো শেষে 2টা রুটি এই লেচির সাথে বানিয়ে নিলে বেশি ভালো হয়।
তো দেখতে পাচ্ছেন আমি শেষে যে 2টা রুটি আছে লিচি কাটার পরবর্তী টাইমে যে ওটা বের হয়েছিল যে অংশটা, সেই অংশটা দিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এই রুটি দুটো আমি আর কাটবো না, যেহেতু আমার রুটি গোলই হচ্ছে, তবে আপনারা চাইলে কেটে নিতে পারেন। এখন আমি আপনাদের রুটিগুলো দেখিয়ে দিচ্ছি। এই রুটিগুলো ভাজার পরবর্তী টাইমে অনেক সময় পর্যন্ত এটা শক্ত হবে না, একদম নরম থাকবে, কারণ এটা অনেক ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করা যে নিয়মগুলো আপনাদের দেখিয়েছি অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করবেন। আর দেখতে পাচ্ছেন কতটা কাগজের মতো পাতলা হয়েছে। এখানে কিন্তু হাফ কেজি পরিমাণ আটা দিয়ে কিন্তু আমি এতগুলো রুটি বানিয়ে নিয়েছি। আচ্ছা, আমি আপনাদের একটু ভেজে দেখাচ্ছি এই রুটিগুলো ভাজলে কেমন হয়। ভাজার পদ্ধতিটাও আমি বলে দিই, নতুন কেউ থাকতে পারে জানতে নাও পারে। তো ভালো করে ফ্রাই প্যানটা প্রথমে আগে মুছে নিতে হবে। প্রত্যেকবার রুটি দেওয়ার আগে ফ্রাই প্যান মুছে নিতে হবে, আর রুটিগুলো 2 হাতের তালুতে নিয়ে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে মুছে নিতে হবে, যাতে এক্সট্রা যে আটাগুলো আছে সেগুলো গায়ের সাথে না লেগে থাকে। এক্সট্রা আটাগুলো গায়ের সাথে লেগে থাকলে রুটি লাল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার রুটিগুলো দিয়ে দিচ্ছি। এক পর্যায়ে রুটি এক পাশে ভাজা হয়ে গেলে তবে কিন্তু আর এক পাশ উল্টে দিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো অনেক সুন্দর ফুলবে। দেখিয়ে দিচ্ছি আমি আমার রুটিগুলো, প্রত্যেকটা রুটি কিন্তু আমার অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছিল। এই রুটিগুলো দিয়ে মাংস খেতে যে কতটা মজা হয় আপনারা সবাই জানেন, যে চালের আটার পাতলা রুটি দিয়ে মাংস খাওয়ার মজাই আলাদা। এই কুরবানি ঈদে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমি জানি আপনাদের রুটিগুলো আমার চাইতে অনেক বেশি ভালো হবে। আচ্ছা, সংরক্ষণ পদ্ধতিটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে একটা প্লাস্টিক বক্সে রুটিগুলো নিয়ে নিয়েছি। এভাবে রুটিগুলো রেখে দেবো আমি নর্মাল ফ্রিজে 7 দিনের মতো। এই রুটিগুলো ভালো থাকবে। তো আপনারা ঈদের 3-4 দিন আগে এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।